সকাল সকাল নেমে গেল দেখো বৃষ্টি। মেয়েকে আর কলেজে পাঠাবো না, কারণ এত দূরে কষ্ট করে যাবে, কিছুই হয়তো ক্লাস হবে। আর ছেলেমেয়েরাও খুব একটা, সবাই তো দূর দূর থেকে আসে, মনে হবেও না। আমাদের দাদাভাই বেরোবে, কিন্তু কী বৃষ্টি নেমে গেল, অনেকক্ষণ থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টিটা। বৃষ্টিতে গাছপালাগুলো খুব সতেজ হয়ে যায়। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল বুঝতেই পারছো, ঘুম থেকে উঠে যদি বৃষ্টি, মানে সবে একটু অল্প গাছ থেকে ফুল তুলেছি, কারণ কালকে তো বৃষ্টি হয়েছে কন্টিনিউস। আর রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হলো সারাদিনই। এবার গাছে জল, আর তুলতে গেলেই না গাছের ডালগুলো এত নরম, টগর গাছের ফটাস ফটাস ভেঙে যাচ্ছে। আমি যেন কয়েকটা অল্প তুলেছি, এতটুকুর মতো তুলেছি। আজকে তো তোমাদের দাদাভাই সব ফুল টুল সব নিয়ে এসছে, এখন গিয়ে দেখবো কী পরিস্থিতি হলো। সব নিয়ে এসছে, যেহেতু আমসরা টারা সব কিছুই তো আনতে হবে, কলা টালা সব। তারপরে দুবো, বেলপাতানা গাছ থেকে কয়েকটা ছাদ থেকে না পেরে নেবো কষ্ট করে, কিন্তু ওইগুলো তো নেই। আর ঠাকুর ঘর ঠার মুছে এসে আমি যেই কিচেনে মানে ঢুকেছি, তোমাদের দাদাভাই রান্না করবো, বেরিয়ে যাবে সকালে খেয়ে। মেয়েরও তো ভেবেছিলাম কলেজ যাবে, কিন্তু এত বৃষ্টিতে আমি বললাম তোকে যেতে হবে না। আর কি বৃষ্টি তারপরে শুরু হয়ে গেল, কি বলবো। তোমাদের দাদাভাই তো বৃষ্টি মাথায় নিয়েই গেল। মেয়েকে বললাম তুই বাড়িতে পড়, এরকম ওয়েদার। কারণ ইসে নিউজে তো বলছি যে নিম্নচাপের জন্য 3 দিন নাকি টানা বৃষ্টি হবে। মানে এত বিরক্তি লাগে না, কি বলবেন, টানা বৃষ্টি ভালো লাগে না গো। সকালবেলায় যে কেচে টেচে হাতেই কাচলাম, সব কেচে একটু হালকা ড্রায়ার করে মেশিনে বাইরে সব মেলে দিলাম। এখন যদি ছাদটা এদিকে দেয়, এখন তুমি পুজো করতে যাবো। এই যে চান ঠান হয়ে গেছে, চুল ভেজা, মাথায় আর ড্রায়ার করলাম না। সহজে না আমি ড্রায়ার করি না, কারণ এমনিতেই চুল উঠে যাচ্ছে, কিন্তু খুব ঠাকায় করলে তখন করতে হয়। শীতকালে এটাই মানে বেশি ড্রায়ার করি। তাহলে চলো, আর কথা না, চলো এবার পুজো করতে যাই। দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল। আজকে কত সুন্দর গোলাপ দিয়েছে, জানো তো, কতগুলো। এই বজরংবলীর তো গোলাপ ফুল প্রিয় ফুল। এই যে দেখো কত সুন্দর গোলাপ দিয়ে আজকে সাজিয়েছি, মানে সাজিয়ে দিয়েছি বজরংবলীকে। এদিকেও সাজিয়েছি গোলাপ দিয়ে। এখন একটু বৃষ্টিটা কমেছে বলে ঠাকুরের বাসন টাসনগুলো সব মাজতে পারলাম। পুজো দিয়ে নেবি, টিফিন করা হয়ে গেলে এদিকে ভাত হচ্ছে, আলু আর করলা ভাতে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। আর তার পাশে দেখো মুগ মুসুরি মিশিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও হয়ে এসছে। এবার দেখো ভাজা করে নিচ্ছি, বৃহস্পতিবার মানে তো ডালের সাথে একটু ভাজা করতেই হবে। কাঁকরোল ভাজা আর আলুও কেটে নিয়েছি গোল গোল করে, পাঁপড়ও ভাজা হয়ে গেছে। বলছি না, বৃহস্পতিবার নিরামিষ মানেই ভাজার রাজ্য। তারপর দেখো আলু ভাজাগুলো ভেজে নিয়েছি, কাঁকরোল ভাজাও হয়ে গেছে সব। এবার পটল ভেজে নিচ্ছি। করবো কী বলো তো, আলু পটল আর সোয়াবিনের রসা। এই যে পাশে দেখো সোয়াবিন গরম জল সেদ্ধ হচ্ছে। এবার দেখো পটল ভেজে তুলে রাখলাম, আলুও ভাজা হয়ে গেছে আমার মোটামুটি। এবার মশলা কড়াতে ফোড়ন দিয়েছিলাম সাদা জিরে আর তেজপাতা। মশলা আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম একটু, একটু চিনির দানা, আর 3টে কাঁচা লঙ্কা বড় বড় মাঝখান দিয়ে চিড়ে, একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম। দেখো কষানো হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে দেবো, সোয়াবিনগুলোও দিয়ে দেবো। তাহলে কী বলো তো, সব কিছুর মধ্যেই মশলাটা ঢুকে যাবে। ওই বাটিটা পটল ভাজা রেখেছিলাম, যে তেল ছিল ওর মধ্যেই সোয়াবিনগুলোর জন্য দিলাম, তাহলে তেলটা সোয়াবিনের মধ্যে লেগে গেলো। বাস এবার তিনটে খুব ভালো করে কষিয়ে নেবো। আর যে কোনো রান্নাবান্না দেখবে একটু ভেজে কষিয়ে বসিয়ে করলে তবে কিন্তু খেতে বেশ ভালো হয়। একটু বেশি করেই তরকারিটা করছি, কালকে সকালের দিকে থাকলে আমার সুবিধা হবে, মেয়ে খেতে পারবে। আর এটা থাকবেও, এতটা লাগবে না, অনেকটা থেকে যাবে। তারপরে জল দিয়ে দিলাম, দেখলেই তো। এবার দেখো চাটনি, আমরা চাটনি বসিয়েছি, হয়ে গেছে। গুড় দিয়েছিলাম আর একটু চিনি দিয়েছিলাম, গুড়টা অল্প ছিল। এবার দেখো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দেবো, মানে যেটা সোমবার বলে। শুকনো লঙ্কা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, আর কী দিয়েছি বলো তো, কারি পাতা। ভীষণ সুন্দর গন্ধ, মানে এত সুন্দর খেতে বসে। তো তোমার দাদা ভাই বলছি যে সাউথের গন্ধ, সাম্বার ডাল করেছে নাকি, হয়েছে সাম্বার ডাল করেছে। না না, মুগ মুসুরি মিশিয়ে ডাল করেছি। বলছে ও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো তরকারিটা হয়ে গেছে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম, যেটা দরকার হয় নিরামিষ তরকারিতে। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে তবেই বেশ ভালো লাগে, দেখবে। হয়ে গেছে আমার।
একদম তরকারি রেডি। একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে দেখো ফাইনাল লুকটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, বাস একদম রেডি তরকারি। আর এই যে ডালটা দেখো ফোড়ন দেওয়ার পর একদম ঘন করে করেছি বেশ। সব রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মুছে এই দেখো বাসন টাসনগুলো সব এখানে দিয়েছি। অঝোরে বৃষ্টি পড়ছে, কি বলবো, অন্ধকার, কিন্তু বৃষ্টি পড়ছে, কিন্তু কাজ করতে করতে রান্না করতে করতে পুরো ঘেমে গেছি জানো, অথচ এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এই দেখো খেতে বসে গেলাম, ভাত এই যে কাগজি লেবু নিলাম আর আলু করলাটাই যে মেখে নিয়েছি, মেখে দেবো এখান থেকে। আর ভাজা নিয়ে নিয়েছি, কারি পাতা দিয়ে আজকে ডাল করেছি মুগ মুসুরি, আর সয়াবিন পটল আলুর তরকারি, চাটনি, পাঁপড় এখানে আছে, নিয়ে নেবো। এই যে মেয়ে আমি দুজনে খেতে বসে গেলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে গল্প করতে। দেখেছো পর্দা কীরকম উঠছে, এদিকে জানলা পুরো বন্ধ, ওইদিকে শুধু একটা পাল্লা একটুখানি খোলা রেখেছি, তাতেই মানে পুরো যা ওয়েদার করে দিয়েছে না, সাথে সাথে সারাটা দিন বৃষ্টি হচ্ছে, মানে কোনো বন্ধ নেই, কিচ্ছু নেই, একদম কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে পুরো। মানে আমি বলছি আবহাওয়া দপ্তরের থেকে তাহলে ঠিকই নিউজটা দিয়েছে যে নিম্নচাপ হচ্ছে, নাহলে এই সময় এরকম বৃষ্টি হয়, আষাঢ় মাসে বৃষ্টি না হয়, শ্রাবণের বৃষ্টিতে একটু করে যেমন কদিন আগে হচ্ছিলো, একটু হচ্ছে রোদ উঠছে, একটু এরকম বৃষ্টি। আর এখন আজকে বাপরে বাপ সকাল থেকে সারা দিন মানে কোনো কলকাতাতেও খুব বৃষ্টি হচ্ছে। তোমাদের দাদাভাই অফিস থেকে দুপুরবেলা ফোন করে বলে মারাত্মক বৃষ্টি হচ্ছে এখানে। বাবা সব থেকে কী বলো তো, রাস্তায় না জলগুলো হয়তো সব নর্দমার জল, সব জল এক হয়ে যায়, ভীষণ বিরক্তি লাগে ওই নোংরা জলে পা দেওয়া। তারপরে কী বলো তো, ভয় লাগে তো, সাপ ঠাপ থাকলে এই তোমাদের দাদাভাইয়ের একবার অফিসে থেকে একটু বেরিয়েই ওদের অফিসের সামনে একটু মানে অফিসের সামনে একটু বাস ধরতে হয় যেখানে, ওখানে প্রচুর জল জমে দেয় রাস্তায়, অথচ বড় বড় মার্কেট চারিদিকে কত কিছু, তো সুন্দর হাওয়া দিচ্ছে ভিটে, কিন্তু এরকম জল জমে যায়। সে একবার এর আগের বাড়ি তো সে বুঝতে হাঁটছে, এবার জলের মধ্যে কোথায় ইট আছে, তো অত সবই তো জল, বাস পুরো মানে সুপড়া ছিল, একদমই হয়ে গেছে পুরো পা, সঙ্গে সঙ্গে ওখানেই ফুলে গেছে। গিয়ে তারপরে তোমার বাড়িতে এসে দেখছি পা ফুলে টুলে, আমি তো সব যতটা মানে করা সম্ভব বরফ টরফ সব দিই, কিন্তু না, পুরো তো ক্র্যাক হয়ে গেছে। তা বাবা ডাক্তারকে ছুটে পুরো 15 দিনের মতো রেস্ট, পুরো অনলাইনে অফিস করেছে, একদম পুরো মানে প্লাস্টারটা করেনি, খুব ভালো ডাক্তার যারা কাছে পড়েছিল, ওই বেবি জংশন যে আছে ক্রেপ ব্যান্ডেড, সেটাকেই মানে পুরো সারাক্ষণ বেঁধে রাখতে হতো, আর ওষুধ দিয়েছিল ভালো ভালো সমস্ত হাড়ের যে সমস্ত দরকার ওষুধ, ক্যালসিয়াম ট্যালসিয়ামের তো দরকার ওই সময় ওষুধ, ওই হাড়ের কোনো কিছু হলে দিয়েছে। যাক 15 দিন বাদে তারপর অনেকটাই হয়েছে, বলছি পুরো মানে ক্র্যাক হয়ে গেছে, এতটা ফাঁকা হয়ে গেছে, বলছি কী অবস্থা। সে মানে শুকনো বিপদ বলে না এরকম, আমার এই জন্য ভীষণ ভয় লাগে। সেদিনকেও নাকি আবার হয়েছিল, ওই সাইকেল নিয়ে গ্যাস থেকে বেরোতে যাচ্ছে, ওরকম ইট ছিল রাস্তার মধ্যে, না যেখানে সেখানে এখন খালি রাস্তাগুলো খোঁড়ে ঠোড়ে না, ইট ফিটগুলো সাইড করে রাখতে পারে না, ফেলে রাখে, আর জলের মধ্যে তো বোঝা যাবে না যে ভেতরে কি আছে না আছে, তারপরে সাপ ঠাপ থাকে, খুব ভয় লাগে বাবা। যারা ডেলি প্যাসেঞ্জারি করে, যাদের বেরোতে হয় খুব কষ্ট। তারপরে এত টানা বৃষ্টি হলে না, যারা সব থেকে ফুটপাতের জিনিস নিয়ে বসে হকার, ভীষণ কষ্ট ওদের, তো দারুণ প্রবলেম হয় ওদের। তাহলে এখন চাটাই যে চা করে নিয়েছি, চা বিস্কুট খাবো, মেয়েকে একটু টিফিন দেবো, আবার তো রাত্রিবেলা দেখি কিছু করি টরি, আর ভাল লাগে না করতে রাত্রিবেলা কিছু, সব রান্না তো করাই আছে। আবার তোমার দাদাভাই এসে যদি বলে রাত্রিবেলা একটু পকোড়া ভাজো, আমি ডাল টাল এখনও ভিজোয়নি, ডাল ভেজালেই ভেজানো হয়ে যায় সমস্যা, কিন্তু ভাল লাগছে না আর করতে, আর রাত্রিবেলা না আর করতে, আর কী তেল লাগিয়েছে। তাহলে চলো এখন চাটা খেয়ে আবার পরে আসবো। প্রত্যেক বৃহস্পতিবারই রাতে একটু পকোড়া টকোড়া ভাজা হয়, আজকে আর পকোড়া ভাজলাম না, এই আলু ভাজা করছি। দেখো লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো খেতে হয়, আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে। এই কর্নফ্লাওয়ার একটু মেখে আলুটা হালকা করে সিদ্ধ করে নিই, একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে তারপর ভেজেছি। এই দেখো বন্ধুরা, এই যে ডিনার করতে বসে গেলাম, এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো মেয়ের খুব পছন্দর এই আলু ভাজাগুলো করলাম, ওই কর্নফ্লাওয়ার মেখে এগুলো ভাজলাম, আর তো ডাল তরকারি আর অল্প আলু কাঁকরোল ভাজাও ছিল, তিনজনের জন্য ভাত বেড়ে নিলাম। এই যে মেয়ে আগে থেকেই খেয়ে নিচ্ছে, প্রচণ্ড ক্রিস্পি হয় তো ওই জন্য ওর খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকে ডিনার করতে করতেই ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে দিও। টাটা।